আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একটি বড় সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আশা করেন আগামী কয়েকদিনের মধ্যেই গাজায় থাকা অবশিষ্ট বন্দীদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি সম্পন্ন হবে। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, দীর্ঘ সামরিক ও কূটনৈতিক চাপের পর হামাস এখন আলোচনায় রাজি হয়েছে, যে চাপ তিনি নিজে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিলিতভাবে তৈরি করেছেন বলে দাবি করেন। নেতানিয়াহু বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে যুদ্ধ থামানোর জন্য প্রচণ্ড চাপের মুখেও তিনি দৃঢ় থেকেছেন। তার দাবি, এই চাপের ফলেই হামাস এখন বন্দি মুক্তির বিষয়ে আগাতেই রাজি হয়েছে। এই বক্তব্য আসে এমন সময় যখন ইসরায়েল ও হামাস উভয় পক্ষই প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের কিছু অংশ বাস্তবায়নের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। এতে রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশা দেখা দিয়েছে। যদিও আশার আভাস মিলেছে, তবুও দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য এখনও রয়ে গেছে। শুক্রবার হামাস জানায়, তারা ইসরায়েলে আটক প্যালেস্টাইনের বন্দীদের বিনিময়ে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত, যা হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনার অন্যতম মূল দফা। তবে ট্রাম্প পরিকল্পনার অন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে সরাসরি কিছু বলেনি হামাস। এগুলো হচ্ছে অস্ত্র সমর্পণ ও যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা না থাকা। শনিবার সকালে ইসরায়েলি সরকার জানায়, তারা ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। পরে নেতানিয়াহু ভাষণে বলেন, চুক্তি এখন খুব কাছাকাছি। মিশর ঘোষণা করেছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, তার ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডারমার ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তারা কায়রোতে গিয়ে বন্দি মুক্তির কারিগরি চুক্তির চূড়ান্ত রূপ দেবেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় আমেরিকার প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে সব বাজি শেষ। তিনি আরও বলেন, দেরি করার কারণে গাজা আবার হুমকি হয়ে উঠলে তা সহ্য করা হবে না। তবে তার এই সতর্কবার্তা গাজার বাসিন্দাদের জন্য কি অর্থ বহন করে তা পরিষ্কার নয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে শুক্রবার ইসরায়েলি হামলায় অন্তত 66 জন নিহত হয়েছে, যেখানে বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য করা হয়নি। তেল আভিভে হাজারো মানুষ শহরের মিউজিয়াম অব আর্টের সামনে জড়ো হয়ে যুদ্ধ বন্ধ ও গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। অভিনেতা লিওর আশকেনাজি তার বক্তব্য শুরু করেন এই বলে, ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমালোচনা করে বলেন, বন্দীদের মুক্তিতে ব্যর্থতার দায় তারই, এবং অনুরোধ করেন অন্তত ট্রাম্পকে শান্তি চুক্তি সম্পন্ন করতে বাধা দিও না। শনিবার ট্রাম্প ইসরায়েলকে ধন্যবাদ দেন গাজায় বোমাবর্ষণ সাময়িকভাবে স্থগিত রাখার জন্য, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনী কেবল প্রতিরক্ষামূলক অভিযানে গেছে, হামলা পুরোপুরি বন্ধ হয়নি। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির তুফা এলাকায় একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় ইসরায়েলি সৈন্যদের হুমকি দেওয়া এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং বেসামরিক হতাহতের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কায়রোতে আসন্ন আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আগামী কয়েকদিন নির্ধারণ করবে সংঘাত কি শান্তির পথে যাবে নাকি আবারও রক্তপাতের দিকে ফিরে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।